হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপির পোস্ত। এখন তো শীতকালে ভীষণই ভালো ফুলকপি পাওয়া যায়, আর আমরা ফুলকপির নানান রকম রেসিপি বানিয়ে খাই। তো এইভাবে ফুলকপির যদি পোস্ত বানিয়ে খাওয়া যায় গরম ভাতে, তো জাস্ট অসাধারণ লাগে পোস্ত খেতে। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, চলুন। তো এখানে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটু ছোট করে টুকরো করে কেটে রাখা ফুলকপি আমি ভাজতে দিয়েছি। ফুলকপিগুলোকে খুব বেশি বড় করে কাটিনি, আর খুব যে একদম ছোট করেছি তা না, মিডিয়াম সাইজের একটু ছোট করে কেটেছি আমি ফুলকপিগুলোকে। এখন আমি ফুলকপিগুলোকে ভাজতে দিয়েছি এবং তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভাজলে ফুলকপিটা অনেকটা টেস্টি হয়, নুনটা একদম ফুলকপির ভেতর পর্যন্ত ঢুকে যায় আর খুব তাড়াতাড়ি ফুলকপিটা নরম হয়ে যায়। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে করে ফুলকপিটা ভাপে অনেকটাই নরম হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করা আমার হয়ে গেছে, এখন আমি ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছি। যেহেতু নুন দিয়েছি সেহেতু ফুলকপি থেকে একটু জল বেরোবে এবং সেই জলেই কিন্তু ফুলকপিটা ভাপা হয়ে গেছে, একটু ভাপা হয়ে গেছে। তো তারপর আমি ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি লালচে করে। আমি ফুলকপিটার মধ্যে নুন দিয়েছি কিন্তু কোনো রকম হলুদ দিইনি, কারণ ফুলকপিটাকে আমি পোস্ত করব, সেখানে আমি হলুদটা ব্যবহার করব না, সেই জন্য। তো ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ফুলকপিটাকে তুলে রাখলাম। এখন আমি আলু দিচ্ছি, আলু ভাজবো। আলুটাকে একটু মানে আলু পোস্ত যেরকম আমরা বানিয়ে খাই সেরকমভাবে কেটেছি। তো সেই আলুটাকেও এখন ভেজে নেব। একটু নুন দিয়ে নিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং নুনটা ভেতর পর্যন্ত আলু ঢুকে যায়, সেই জন্য একটু নুনটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটাকেও এখন একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো, যাতে আলুটাও নরম হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট আমি গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবং 4 থেকে 5 মিনিট মতো পর আবার ঢাকা খুলে একটু নেড়ে নিচ্ছি। দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আলুটাকে আরেকটু ভেজে আমি আলুটাকে তুলে রাখবো। তো আলুটাকে তুলে রাখলাম। এখন কড়াইতে আমি আবার সরষের তেল দিচ্ছি, আর এই রান্নাটা আমি পুরোপুরি সরষের তেলেই বানাবো, কারণ এই পোস্ত টোস্টের মধ্যে সরষের তেলের গন্ধটা খুব ভালো যায়। তো সরষের তেল দেওয়ার পর আমি 1 চামচ মতো কালো জিরে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই মতো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ বের হবে এই কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে। খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা আমি এই তেলের ওপর দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে এখন পোস্তটা আমি অনবরত নাড়াচাড়া করে পোস্তটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে পোস্তর বাটাটা নিচে না বসে যায়। একটু নাড়াচাড়া করার পর একটা সুন্দর কালার আসার জন্য আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন পোস্তটাকে কষিয়ে নেব। আমি এই রান্নাটাতে আবারও বলছি হলুদ ব্যবহার করছি না, একটা সুন্দর যাতে কালার হয় সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি। আর ঝালের জন্য তো 2টো চেরা কাঁচা লঙ্কা আমি তেলের উপরে দিয়েছিলাম, তাছাড়াও পোস্তর সাথেও কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এখন এই পোস্তটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে একটু তেল ছাড়া ছাড়া ব্যাপারটা চলে আসে, তাহলে কিন্তু পোস্তর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো দেখুন পোস্ত থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপি আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিচ্ছি। তো ফুলকপি আর আলুটা দিয়ে পোস্তর সাথে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এরমভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন জল দেব।
যেহেতু ফুলকপি আর আলু আগে থেকে অনেকটা নরম, ভাজার সময় অনেকটা নরম হয়ে গেছে, সেই জন্য খুব বেশি জল আমি দিলাম না, অল্প করেই জল দিলাম। এখন জলের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেব স্বাদ মতো নুন। নুন তো আমি আলু ফুলকপি ভাজার সময়ও দিয়েছিলাম, তো সেই বুঝে আমি অল্প পরিমাণে নুনটা কিন্তু দিলাম। এখন সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। খুব বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই। তো দেখুন 4 থেকে 5 মিনিট মতো পর আমি ঢাকা খুলে নিচ্ছি এবং গ্যাসের আঁচ আমি যেহেতু কমিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু একদম শুকনো হয়ে যায়নি। জল তো আমার কমই দেওয়া ছিল, তারপরেও কিন্তু দেখুন একটু জল ভাব আছে এবং এটাই কিন্তু ভালো লাগবে খেতে। একদম শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তারপর দেখুন আমি 1 চামচ কাঁচা সরষের তেল পোস্তটার মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এখন খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সরষের তেলের কাঁচা গন্ধটা পুরো রান্নাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো তারপরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবং দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতে তো দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। আর আমি কিন্তু কোনো রকম হলুদ কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করিনি। আর খেতেও এই ফুলকপির পোস্তটা অসাধারণ লাগে গরম ভাতে খেতে। যদি কেউ চায় সেখানে রুটি পরোটা দিয়ে খেতেই পারে, তখনও কিন্তু ভালো লাগবে, কিন্তু গরম ভাতে অসাধারণ হয় এর স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।